নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী কাল থেকে 28 দিনের মধ্যে সূর্যদেবের কৃপা আশীর্বাদে এই 6টি রাশির ব্যক্তি বিশেষে আশা পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধু আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সূর্যদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। সূর্যদেব এক একটি রাশিতে অবস্থান করে 1 মাস, অর্থাৎ দীর্ঘ 12 মাস পর, অর্থাৎ 1 বছর পর সূর্যদেব কিন্তু এবার সিংহ রাশিতে প্রবেশ করেছে। সিংহ রাশি সূর্যদেবের ঘর। যখন কোনো গ্রহ নিজের ঘরে প্রবেশ করে সেই গ্রহ কিন্তু কয়েক গুণ শুভত্বগুলো আপনাদের দেবে। বিশেষ করে সূর্যদেব সিংহ রাশিতে থাকাকালীন এই 6টি রাশির মুখে হাসি ফুটতে চলেছে। তাছাড়া সূর্যদেবকে মানা হয় এই 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ। সূর্যদেব কর্মের দেবতা, শত্রু নাশের দেবতা, বল সম্পদের দেবতা সূর্যদেব। তাই সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনে সফলতা আসবে চোখে পড়ার মতন। এই 6টি রাশির না চাইতেই জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে প্রাপ্তি রয়েছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতি করে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দীর্ঘ 12 মাস পরে আপনার রাশিতেই প্রবেশ করেছে। সঙ্গে রয়েছে গুপ্ত গ্রহ কেতু। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে সিংহ রাশির স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। সন্তান সুখ প্রাপ্তি, পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আইনি কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। শত্রু নাশ, নানা জায়গার থেকে কাজের খবর পেতে পারেন। নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আপনি পেতে পারেন, লটারির মাধ্যম দিয়েও পেতে পারেন। কেননা সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্ন পূর্ণ হবে। তাছাড়া এই সময় কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। আপনি হয়তো চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা রয়েছে। হয়তো ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে। তাই এই 28টা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ধনস্থানে সূর্যদেবের অবস্থান 28 দিনের মধ্যে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থেকে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে পেতে পারেন, লটারির মাধ্যমে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে সূর্যদেব থাকবে 28 দিন। এই 28 দিনের মধ্যে আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী কাল থেকে 28 দিনের মধ্যে আপনার প্রাপ্তি রয়েছে। বিশেষ করে আপনার রাশির পঞ্চম ঘরে সূর্যদেব থাকবে 28 দিন। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের স্থান, সন্তানের বিদ্যা বুদ্ধির স্থান পঞ্চম ঘর। তাছাড়া দাম্পত্য জীবন কিন্তু আপনার সুখময় হতে চলেছে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। পঞ্চম ঘরে সূর্যের অবস্থানে আপনার এই সময় কিন্তু শুভত্বগুলো কয়েক গুণ বাড়তে চলেছে। যেই খবরের জন্য আপনি অনেকদিন অপেক্ষা করেছিলেন সেই খবর কিন্তু পেতে চলেছেন। তাই আপনারা চোখ কান করে রাখুন, সুযোগ কিন্তু একটুও হাতছাড়া করা যাবে না।
তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে সূর্যদেবের কৃপা আশীর্বাদে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির তৃতীয় ঘরে সূর্যদেবের অবস্থান, অর্থাৎ পরাক্রম ঘরে অবস্থান করবে সূর্যদেব। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে, কাজের গতি আসবে, শত্রু নাশ, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। তাছাড়া সূর্যদেবের রশ্মিতে আপনার জীবনে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির কিন্তু আবির্ভাব হতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো এবার পেতে চলেছেন। যে কোনো বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময় কিন্তু প্রচুর অর্থ আপনি হাতে পেতে পারেন, বিদেশের অর্থ। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন। দেখুন আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির দশম ঘরে সূর্যদেবের অবস্থান। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময়টা কিন্তু কর্মক্ষেত্র আপনার শুভ। আপনি যে কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। বন্ধ ব্যবসা পুনরায় আপনি শুরু করতে পারেন। হারানোর চাকরি আপনি ফিরে পেতে পারেন, কিংবা আপনি চাকরি করছেন, প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার বিদেশ যেতে হতে পারে। সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। নানা জায়গার থেকে আপনার প্রাপ্তি রয়েছে, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি। 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ রাজা গ্রহ সূর্য রয়েছে আপনার রাশির দশম ঘরে। তাই শুভত্বগুলো আপনার কয়েক গুণ প্রাপ্তি রয়েছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির নবম ঘরে সূর্যদেবের অবস্থান। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। তাই 28 দিনের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। সূর্যদেবের কৃপা আশীর্বাদে দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে পারেন। সম্মান প্রাপ্তি, শত্রু নাশ, চতুর্দিক থেকে কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। সূর্যদেবের কৃপা আশীর্বাদে অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধনুরাশি জাতক বা জাতিকাদের ভাগ্যস্থানে সূর্যদেব। তাই আপনাদের হঠাৎ করে জীবনে উলটপালট হতে পারে, অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। এই সময়টা গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে পারেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো আইনি সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। এইবার আমি একসঙ্গে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একটি কথা বলছি। আজকের আলোচনা সার্বিক রাশিফল, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্মকুণ্ডলিতে শক্তি রাজা সূর্যদেব শুভ অবস্থা থাকে, শুভত্বগুলো কিন্তু আপনি নিশ্চিত পেতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে কিংবা আপনার হস্তরেখায় সূর্য পর্বটি অশুভ থাকে, তাহলে কিন্তু আপনি শুভত্বগুলো পেতে গিয়েও পাবেন না। তাহলে আপনার কী করতে হবে? জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষদের বিচার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্য শুভ থাকে, নিশ্চিত করে আপনি 28 দিনের মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। আর যদি সূর্যদেব অশুভ অবস্থা থাকে, যত তাড়াতাড়ি পারবেন সূর্যদেবের প্রতিকার প্রতিবিধান করে নেবেন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।